প্রাচীন মোঘল যুগের স্থাপনা কলা ও স্থানীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ এই চণ্ডীপুরের ৩ গম্বুজ মসজিদটি। চণ্ডীপুর গ্রামটি ছিল ইংরেজ বিরোধী আন্দোলনের গোপন ঘাঁটি। এই গ্রামে ছিল পীর ফকির সন্ন্যাসীদের কেন্দ্র। সেখানে নবাব নুরুদ্দিন বাকের জং, দেবী চৌধুরানী ও শিবচন্দ্র রায় ইংরেজ বিরোধী সংগ্রামে গোপন কৌশল নির্ধারণ করতেন। এই গ্রামে বিদ্রোহ ও মৃত্যুর স্মৃতি ১৭৮৩ সালে বৈশাখ মাসে ইংরেজ বিরোধী গোপন আস্তানায় হামলা করে। এখানে মৃত্যুবরণ করেন দেবী চৌধুরানী এবং শিবচন্দ্র রায় সহ বহু বিদ্রোহী। বন্ধুরা, ছুটে যাচ্ছি এখন আমরা সেই কাঙ্ক্ষিত আমাদের ৩ গম্বুজ মসজিদটির দিকে। গ্রামীণ পরিবেশে অতিক্রম করছি আর যেন এক অজানা রহস্যের সন্ধানে আমরা এগিয়ে যাচ্ছি। বর্তমানে এই মসজিদকে নিয়ে চলছে একটি মামলা। কেউ বলছে এটি মন্দির, আবার কেউ বলছে এটি মসজিদ। প্রকৃতির রহস্য আজ উদ্ঘাটন করব, তুলে ধরব আপনাদের সামনে। এই সেই চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঠিক এর পাশেই অবস্থিত ৩ গম্বুজ বিশিষ্ট ঐতিহাসিক চণ্ডীপুর মসজিদ। ঐতিহাসিক এই ৩ গম্বুজ মসজিদ নির্মিত ছিল সেই এলাকায় যা পীরপাল গাজী শহরের মসজিদ নামেও পরিচিত। এই মসজিদটির প্রায় ৩০ ফুট বাই ১৫ ফুট, দেওয়ালের পুরুত্ব ৪ ফুট, নির্ধারিত উচ্চতা ১৫ ফুট। মসজিদে ৩টি মেহবর রয়েছে। মেহবরগুলোর কারুকাজ এখনও দৃশ্যমান। মোঘল আমলের এই মসজিদের নকশাগুলি আদালতের রায় হিসেবে যেহেতু এটি মসজিদ, তাই বেশ কিছুদিন আগে এখানে নামাজ আদায়ের জন্য স্থানীয় লোকজন টিনের যে শেডটি দেখতে পাচ্ছেন সেটি এখানে স্থাপনা করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে যারা এটিকে মন্দির দাবি করেছে তারা এটা ভেঙে ফেলে। চলুন এবার মসজিদের ভিতরে প্রবেশ করা যাক। এটি এক কাতার বিশিষ্ট প্রায় ৩০০ বছর পুরনো মসজিদ। বয়সের ভারে নুয়ে পড়েছে মসজিদটি এক পাশে। দেওয়ালগুলি বয়সের ভারে ভেঙে পড়েছে, প্লাস্টারগুলো খসে খসে পড়ছে। স্থানীয় লোকের মাধ্যমে জানতে পারে এটি এক কাতার বিশিষ্ট মসজিদ। সেটা প্রমাণ এর আকৃতি দেখেই অনেকটা অনুমান করা যাচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে কোনোভাবে 2টি কাতার করা সম্ভব নয়, তাই এটি নামকরণ করা হয়েছিল এক কাতার বিশিষ্ট মসজিদ। মসজিদের ভিতরের এই গম্বুজগুলো দেখলে আমরা বুঝতে পারি এই মসজিদ কতটা প্রাচীন, কতটা নান্দনিক এর সৃষ্টিকর্ম। দেওয়ালের পুরুত্ব এতটাই পুরু যে ভিতরের গরম অনুভব করা যাচ্ছে না। ভিতরটা একেবারেই শীতল, কিন্তু বাইরে আজ বেশ ভালোই গরম পড়েছে। সাধারণত মুঘল স্থাপনায় এই ধরনের গম্বুজ আমরা দেখতে পাই। দেখুন বন্ধুরা, এই গাছের শিকড়টি উপর থেকে গাছের শিকড় দেওয়াল ভেদ করে নিচের দিকে নেমে গেছে। অযত্ন অবহেলায় প্রকৃতি আজ রাজত্ব করছে এই প্রাচীন স্থাপনাটিতে। দীর্ঘদিন অযত্ন অবহেলায় পড়ে থাকা এই মসজিদটি ২০২৩ সালের শেষের দিকে স্থানীয়দের পক্ষ থেকে আদালতে মসজিদের দখলমুক্ত ঘোষণা করে এবং নামাজ আদায়ের জন্য প্রস্তুত করা হয়। কিন্তু পরবর্তীতে আবার এখানে শুরু হয় দুই পক্ষের রেষারেষিতে।
বন্ধ হয়ে যায় নামাজ আদায়। কেউ বলছে এটি মন্দির, আবার কেউ বলছে এটি মসজিদ। কিন্তু এর গঠনশৈলী দেখলে আমরা খুব সহজেই অনুমান করতে পারি এটি হলো একটি মসজিদ। এই দেখুন বন্ধুরা, মসজিদের মিনারটি ভেঙে পড়েছে এবং চুন সুরকির যে কত সুন্দরভাবে এই স্থাপনাগুলো তৈরি করা হয়েছে তা এখানে দেখা যাচ্ছে। এই নকশাগুলো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে করা হয়েছে, কতটা নান্দনিক ছিল এর গঠনশৈলী। মানে আমরা বলি মসজিদ, ওরা বলে মন্দির। এটা পুরো অরিজিনালি জমি ছিল এখানে। এই মসজিদের নামে অরিজিনালি জমি ছিল আপনার 2 একর 85 শতক। এখন শুধু এই একটুকু আছে। এটা ওরা যারা মন্দির কারা দাবি করে, মানে যারা এটা আগে জ্যাকশন করছে আর কি, ওই মানে আগের মসজিদে যখন মসজিদ রানিং ছিল তখন মানে মতোয়াল্লি ছিল, তখন ওরা বলতেছে যে এটা মন্দির। কালুর যে আপনার খুঁটি ছিল, মানে একটা গাজী একটা কালু, ওটা ছিল আপনার এই যে এই গাছতলা ওখানে, মানে না না এখন তো মনে হয় যে মসজিদ না মানে ওইটা নিয়েই আর কি মামলাটা চলতেছে। হ্যাঁ, এটা মসজিদের মনে করেন যে রায় পাইছি, রায় পাওয়ার পরে আমরা চালা উঠে এখানে নামাজ রানিং করছিলাম। এখানে টিউবওয়েল বসানো হয়েছিল, সেই টিউবওয়েলটারও পাইপ টাইপ ওগুলো তুলে নিয়ে গেছে। গাছ লাগাইছিলাম, গাছও উঠে ফেলাইছে। এখানে ঘিরে দেওয়া ছিল, ঘিরেও তুলে নিয়ে গেছে। এটা কারা? এই যে এই পাশে এই গ্রামের। ওরা কি হিন্দু ধর্মের না মুসলিম? না, ওরা মুসলমান। তো তারা কি চায়? তারা চাচ্ছে যে এটা মানে মন্দির নামে পরিচিত হয়। কেন? বছরে যে আপনার ওই মেলা বসে, ও আচ্ছা আচ্ছা, মানে গাজী কালুর যে মেলা বসে, এখানে হিন্দুরা এসে ঢোল বাজনা বাদ্য বাজনা বাজায়, বাজে একটা মানত করে। মানে একটা বাণিজ্যিক একটা ইয়া হয়ে গেছে, এই কারণে চাচ্ছে তারা মন্দিরটা হলে তখন এই জিনিসটা এটা কিন্তু অরিজিনালি হিন্দুর প্রতিষ্ঠান না, এটা হলো অরিজিনালি মুসলমানের। হ্যাঁ, মসজিদ যেহেতু এখানে করছে তো অবশ্যই কেউ মুসলিম জমিদারি ছিল বা এরকম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারাই করে গেছে। এটা তো স্থাপনার আকৃতি দেখে তো অনেকটা অনুমান করা যায়, যেমন উপরে গম্বুজ আছে। হলো আপনার হলো 2 একর 85 শতক সম্পদ। আচ্ছা আচ্ছা, এই একটু রাখে মনে করেন যে আপনার এটা পুরোটা ওরা দখল করেছে, খেয়ে আর ফেলছে। এটা হচ্ছে আপনার আশেপাশে আর কোনো স্থাপনা নাই না? এই সেই প্রাচীন স্থাপনা, যে স্থাপনা দিয়ে নিয়ে চলছে এখন মামলা মোকদ্দমা। জমিদাররা চলে গেছেন, রেখে গেছেন তাদের সম্পত্তি, কিন্তু এই সম্পদগুলো আজ স্থানীয়দের দখলবাজদের দখলে। কেউ বলছে এটি মন্দির, কেউ বলছে এটি মসজিদ, কিন্তু আমার ব্যক্তিগত মতামত এবং স্থাপনার অবকাঠামো দেখে এটা অনুমান করা যায় এটা হলো একটি মসজিদ। একদল সুবিধাবাদী লোকেদের কারণে এই স্থাপনাটি হারাতে বসেছে নিজের ইতিহাস ঐতিহ্য। তবে আমরা স্থানীয়দের প্রতি বছর বৈশাখ মাসের বৃহস্পতিবার চণ্ডীপুরে নাপাই চণ্ডী মেলা নামে অনুষ্ঠিত হয়। এটি দেবী চৌধুরী স্মৃতির স্মরণে করেই প্রচলিত একটি ধর্মসামাজিক উৎসব। হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষ মানত করতে আসেন। সন্ন্যাসীদের আশীর্বাদে বিয়ে, সন্তান, সুস্থতা ইত্যাদি কামনায় খাবার সামগ্রী মসজিদের কাছে নিবেদন করা হয়। এই মসজিদের স্থাপনা ও ইতিহাস উভয়ই গুরুত্বপূর্ণ, তবে রক্ষণাবেক্ষণের অভাবে তা হারিয়ে